দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে। নির্বিঘ্নে শেষ এসএসসির একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদন করেছিল 2,46,543 জন। তার মধ্যে 3,120 জন বিশেষভাবে সক্ষম, ভিজুয়ালি চ্যালেঞ্জ 653 জন। শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছে 93%। 2,29,497। নির্বিঘ্নে শেষ হলো এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। এসএসসির স্বচ্ছতার সঙ্গেই পরীক্ষা নিয়েছে দ্বিতীয় দফার পরীক্ষার পর, এমনটাই বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মোট 12,514টি পদের জন্য 36টি বিষয়ে পরীক্ষা হলো আজ। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে। শুভঙ্কর, আজকে যে এসএসসির পরীক্ষা ছিল এবং যেখানে দ্বিতীয় দফার পরীক্ষা, শিক্ষামন্ত্রীও বলেছেন যে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকের পরীক্ষা থেকে কি ছবি উঠে এলো? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই পরীক্ষা দুটি নেওয়া কিন্তু রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। কেননা দীর্ঘ 2 বছর ধরে নানা ঘাত প্রতিঘাত, টানাপোড়েন, একাধিক মামলা, এই যাবতীয় নিয়ে শেষ পর্যন্ত এই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয় এবং 7ই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা হয়েছে এবং আজ একাদশ দ্বাদশের পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবং পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন, বাইরে বেরিয়ে তাদের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। যারা অনেকেই জানাচ্ছেন যে তারা পরীক্ষা দিতে পেরে খুশি এবং প্রশ্নপত্র যা হয়েছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই তারা ভালো নম্বর আশা করছেন। অনেকে আবার বলেছেন না, নবম দশমের পরীক্ষা যারা দিয়েছিলেন তারা অনেকেই আছেন যারা একাদশ দ্বাদশের পরীক্ষাও দিচ্ছেন, তারাও জানিয়েছেন যে তাদের কিন্তু প্রশ্নপত্র নবম দশমের কিছুটা সহজ, একাদশ দ্বাদশের কিছুটা কঠিন তাদের মনে হয়েছে। তবে সব মিলিয়ে পরীক্ষা কিন্তু পরীক্ষার্থীরা দিতে পেরেছেন এবং আজ আমরা দেখতে পেয়েছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল তারাও আজ পরীক্ষায় বসেছেন। নবম দশমের পরীক্ষাতেও তারা বসেছিলেন, এটা তাদের কাছেও চ্যালেঞ্জিং ছিল। সব মিলে শিক্ষামন্ত্রী তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন। তবে শিক্ষামন্ত্রী একই সঙ্গে এই পরীক্ষা নিয়ে বিরোধীদের রীতিমতো বিধেছেন। তিনি জানিয়েছেন যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা করার পর স্বাভাবিকভাবে বিরোধী দলগুলো যদি মনে করে যে তারা মামলা করবেন, তারা মামলা করতে পারেন। তবে তার আগে তাদেরকে মনে রাখতে হবে যে রাজ্যে 2টি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং রাজ্যের ছেলে মেয়েদের মুখের কথা বা তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি সেই দিকের কথাও তাদেরকে মনে রাখতে হবে। সব মিলিয়ে আজকের পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল কী ছিল সেদিকে আমি যাচ্ছি না। পার্সেন্টেজের দিক থেকে 93% আজকে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তবে উল্লেখযোগ্য যেটি ভাস্বতী, সেটি যে ভিন রাজ্য থেকে, আমরা গত দিনের যে পরীক্ষা সেখানেও দেখেছিলাম যে ভিন রাজ্য থেকে প্রায় 31,000-এর মতো পরীক্ষার্থী তারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছিলেন। বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারের যে রাজ্যগুলি রয়েছে যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত জায়গা থেকে যারা পরীক্ষা দিতে এসেছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন যে তাদের রাজ্যে কাজ নেই, নিয়োগ পরীক্ষা দীর্ঘদিন ধরে হয় না, ফর্ম পূরণ করেন তারা কিন্তু পরীক্ষার দেখা নেই এবং সেই কারণেই তারা পশ্চিমবঙ্গের দিকে পা বাড়িয়েছেন এবং পশ্চিমবঙ্গে তারা আশার আলো দেখছেন যে এখানে তারা পরীক্ষা দিয়ে একটি চাকরি জোটাতে পারেন এবং সেই কারণেই কিন্তু তাদের এই আগমন। এবং উল্লেখযোগ্যভাবে আজ দিল্লির একজন পরীক্ষার্থী তিনি জানিয়েছেন কলকাতা টিভিকে যে দিল্লিতে যখন আপের সরকার ছিল, অর্থাৎ আম আদমি পার্টির সরকার ছিল, সেই সময় কিন্তু অনেক কনস্ট্রাকটিভ ওয়েতে, সংঘবদ্ধভাবে বলা যেতে পারে, একটি তারা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিল এই নিয়োগের ক্ষেত্রে। বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হচ্ছিল, সময় সময় নিয়োগ হচ্ছিল, কিন্তু নতুন সরকার যবে থেকে এসছে বা বিজেপি পরিচালিত সরকার যবে থেকে দিল্লির দায়িত্ব নিয়েছে সেইখানে কিন্তু এই যুব সম্প্রদায়ের জন্য তারা আদত কি ভাবছেন সেটি একেবারেই স্পষ্ট নয় ভাস্বতী। কোনো দিক নির্দেশ তারা নাকি দিতে পারছেন না, যেই কারণেই দিল্লি থেকেও পরীক্ষার্থীরা তারা এখানে আসছেন, তারা পরীক্ষা দিয়েছেন, তারা পরীক্ষা নিয়ে রীতিমতো আশাবাদী। শিক্ষামন্ত্রী কিন্তু এই পয়েন্টটি তুলে ধরে তিনি বলেছেন যে আমাদের রাজ্যে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীরা তারা এখানে এসে যথেষ্ট মর্যাদা পাচ্ছেন, তারা এখানে পরীক্ষা দিতে পারছেন। তাদেরকে কেউ আঙ্গুল দেখিয়ে বলছেন আপনারা অন্য রাজ্য থেকে কেন আসছেন, আপনাদের রাজ্যে, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা গেলে বা অন্য কেউ অন্য কোনো কাজে গেলে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, বাংলা বলার জন্য তাদেরকে যেভাবে তাদের উপর আক্রমণ করা হচ্ছে সেটা কিন্তু এখানে করা হচ্ছে না। এবং তিনি মুখ্যমন্ত্রীর উদাহরণ টেনে তিনি জানিয়েছেন যে সবসময় তিনি কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, সবাইকে সম্মান করেন, যেই কারণেই কিন্তু এই রাজ্য যথেষ্ট সহিষ্ণু ভিন রাজ্য থেকে যারা আসছেন সেই কারণেই। আর সবথেকে বড় বিষয়
যারা আজকে বলছেন বিরোধী দলগুলি যে এই রাজ্যে চাকরি নেই, এই রাজ্যের জীবিকা বলতে কিছু নেই, এখানে যুব সম্প্রদায় ভিন রাজ্যে চলে যাচ্ছেন, বিদেশে পাড়ি দিচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে আজকের ছবি এবং গত 7ই সেপ্টেম্বরের ছবি কিন্তু একেবারে অন্য কথা বলছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাতারে কাতারে ভিন রাজ্যের পড়ুয়ারা, সেটা হিন্দি সাবজেক্টে হতে পারে বা যেভাবে অন্য ভাষাতে পরীক্ষা হয়েছে হিন্দি বা ইংলিশ স্বাভাবিকভাবেই সেইটি হতে পারে, কিন্তু ভিন রাজ্য থেকে যেভাবে এইখানে পরীক্ষার্থীরা পা বাড়িয়েছেন তারা মনে করছেন যে হ্যাঁ এই রাজ্যে স্কোপ রয়েছে। এবং কোথাও গিয়ে কিন্তু বিরোধীরা যে তথ্য খাড়া করতে চাইছিলেন যে এই রাজ্যে নাকি জীবিকা সন্ধান করা মুশকিল, এই রাজ্যে ছেলে মেয়েদের জন্য এই রাজ্যে চাকরি নেই, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেওয়া এবং তাদের এই যে ঢক্কানি নাদ বা এই যে কতটা ফাঁকা তাদের আওয়াজ, সেটা কিন্তু আজ প্রমাণিত হয়ে গেল এবং 7 তারিখের পরীক্ষাতেও প্রমাণিত হয়ে গেল। এবার আসে আমি এসএসসির এই যে পরীক্ষা সম্পন্ন হলো তারপরে তাদের কি করণীয় বা তারা কি করবেন এই পরীক্ষার রেজাল্ট বা তারপরে প্যানেল কাউন্সিলিং যাবতীয় ক্ষেত্রে। নবম দশমের যে পরীক্ষা সেই পরীক্ষা 7 তারিখ হয়ে গিয়েছে আমরা জানি। আগামী 16 তারিখ অর্থাৎ আগামীকাল তার বাদ দিয়ে পরশু 16 তারিখ কিন্তু যে মডেল অ্যান্সার কি সেটা আপলোড করে দেওয়া হবে এবং তারপর টানা 5 দিন যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হবে কি মর্মে, যে কোনো প্রশ্নে তাদের মনে হয়েছে যে এই প্রশ্ন ঠিক নয়, রেকটিফিকেশনের দরকার আছে, তার উত্তর ঠিক ছিল, এই যাবতীয়টা। এবং সবথেকে বড় বিষয় এই বছর কিন্তু তাদের প্রত্যয়িত নকল বা একটি করে ওএমআর শিটের তারা যে ওএমআরে অ্যান্সারগুলো দিয়েছে তার একটি নকল কিন্তু তাদের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে তারা তাদের পরীক্ষা বা উত্তর নিয়ে বা এই বিষয় নিয়ে প্রশ্ন না তুলতে পারেন। এবার এই যে যাদের বলা যেতে পারে 16 তারিখ এই যে ওএমআর বা উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে, তারপর প্রশ্নপত্রের মডেল কি আপলোড করা হবে, তাদের কাছে মতামত নেওয়ার পর কিন্তু পুজোর পর আমরা যেটা জানতে পারছি যে নভেম্বরের দিকে কারা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন, প্যানেলে কারা থাকছেন, এই যাবতীয়টা কিন্তু নভেম্বরে প্রকাশ করা হবে। এবং এর আগের যেসব যে বিধিগুলো ছিল সেগুলো তো আমরা আগেই জেনেছি যে প্যানেলের মেয়াদ কতদিন থাকছে বা এই যে যারা পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার যে সার্টিফিকেট তার মেয়াদ কতদিন থাকছে, 10 বছর থাকছে, এই যাবতীয়টা তো আমরা জানি। তবে সর্বশেষ বা বলা যেতে পারে রাজ্যের কাছে কিন্তু অনেক বড় স্বস্তির যে দুটো পরীক্ষা তারা নিতে সচেষ্ট হয়েছেন এবং যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এই পরীক্ষাগুলো, সেই পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছেন। এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু আজ সেই বিষয়টি একেবারে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো শুভঙ্কর। নির্বিঘ্নেই শেষ হয়েছে এসএসসি পরীক্ষা, স্বচ্ছতার সঙ্গে এবার দ্বিতীয় দফারও পরীক্ষা হচ্ছে, এমনটাই সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।